আগের দিন আমি রেগলেন সোয়েটার কিভাবে বানায় তার সঙ্গে হাইনেক গলাটা কিভাবে হয় সেটা আমি দেখিয়েছিলাম, কিন্তু আমি হাতে কলমে সেদিন দেখাইনি, বলেছিলাম পরে আমি দেখাবো। এখন আমি হাতে কলমে সেটা দেখাচ্ছি, তবে বেশি বড় দেখানো তো অসুবিধা, তাই আমি ছোট ছোট পার্ট করে আজকে তোমাদের দেখাবো। রেগলেন বগলের উপর থেকে শুরু হয়, বগলের নিচে দরকার নাই, কাজে আমার বগলের নিচে আমি আর করছি না, শুধু একটু রিবের মতো করছি, দেখো শুধু একটু রিবের মতো করছি, আর উপর দিকটা আমি করে যাচ্ছি এটা গলা পর্যন্ত। এই একদিক বডির একদিক, এই দেখো এইদিকে দুই দিকের হাত আর দুই দিক, নিচ দিকটা নয়, যেখানে রেগলেন শুরু হবে সেখান থেকে। আর এখন আমি করছি বডি আরেকটা অংশ। এই সোয়েটারটা আমি রেগলেন করেছি বগল থেকে গলা পর্যন্ত, বডিতেও করেছি, হাতেও করেছি। এটাই আজ আমি দেখাতে যাচ্ছি কি করে ঘরগুলো কমাতে হবে। সেই জন্য আমি অল্প ঘর নিয়েছি, তবে চলো এখন আমরা শুরু করি। আমি এটাকে তো ধরো তুমি বডির অংশ, এটা ধরো বডির অংশ, এটা বডি নয়, এটা বডির অংশ। এখান থেকে আমি রেগলেন করব। রেগলেন সাধারণত এক ঘর করে কমায়, কিন্তু প্রথম কাটা একসঙ্গে দু ঘর কমাবো। একসঙ্গে আমি দু ঘর কমাবো। প্রথম ঘরটা আমি তুলে নেব, তুলে দ্বিতীয় ঘরটা আমি সোজা বুনবো, বুনে আমি এই যে 3 নম্বর আর 4 নম্বর ঘরকে আমি এক ঘরকে দু ঘর করবো, এই যে একসঙ্গে বুনে নিলাম। তারপরে ঘরগুলো সব সোজা করে যাব। এই জিনিসটা এক ঘর করে কমানো, এটা দু সাইডে করতে হবে। ফ্রন্ট সাইডে আমি সামনের দিকে করব, আর ব্যাক সাইডে আমি পেছন দিকে কমাবো, সেটাই আমি দেখাতে যাচ্ছি। প্রায় হয়ে আসতে সবগুলো ঘর আমি সোজা বুনে যাব। এবার উল্টো পিঠে প্রথম ঘরটা আমি তুলে নেব, প্রথম ঘরটাকে আমি তুলে নিলাম, দ্বিতীয় ঘরটাকে আমি সোজা বুনলাম। 3 নম্বর আর 4 নম্বর দুটো ঘরকে আমি একসঙ্গে এক ঘরকে দু ঘর করবো, এটা দেখো দু ঘরকে এক ঘর করব, অর্থাৎ জোড়া বুনবো। একটা কমে গেল, সবগুলি ঘর এখন সোজা বুনে যাব। আমি ছোট করে করেছি একমাত্র তোমাদের দেখাবার জন্য,
এটা যদি আমি বড় করতে যাই তবে এটা প্রায় 1 মাস লেগে যাবে। নিচ পোর্শনটা আমি অনেক সোয়েটারের মধ্যে দেখিয়েছি। নিচ পোর্শন কার্ডিগানে বলো আর হাইনেকে বলো, সব প্রায় একই ধরনের হবে। প্রায় হয়ে আসছে। প্রথম ঘরটা তুলে নেব, দ্বিতীয় ঘরটা সোজা বুনবো, 3 নম্বর আর 4 নম্বর ঘরকে আমি একসঙ্গে জোড়া বুনবো, অর্থাৎ 2 ঘরকে আমি 1 ঘর করব। এই একটা ঘর কমে গেল, এবার কমে গেল। এই দেখো আস্তে আস্তে চ্যাপটা হয়ে আসছে। বগল থেকে গলা পর্যন্ত লেন্থ কতটুকু হবে তুমি বাচ্চার বডিতে এরকম বিঘা ধরে নেবে বা ফিতে ধরে নেবে। বগল থেকে গলা পর্যন্ত কত ইঞ্চি, একটু বড় করবে যত হয়, তাতে বগলের একদম নিচ দিক থেকে ধরবে, ধরে এই যে আমি দেখাচ্ছি, বগল থেকে গলা অবধি কতটুকু হবে তুমি একটু বাড়িয়ে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট বাড়িয়ে ধরবে, কারণ সেলাইয়ের কিছুটা যাবে, 2 পয়েন্ট বাড়িয়ে দেবে। এখান থেকে গলা পর্যন্ত তুমি মাপবে, এটা 7 ইঞ্চি। কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে সোয়েটার 7 ইঞ্চি মনে রাখবে। এটা অনেকের আছে কিন্তু 5-7 মানে বয়সের বাচ্চাদের সোয়েটার। আর বড় যদি হয়, বড়দের তো অনেক বেশি হবে, বড়দের তো বগলটা অনেক বড়, অন্তত 10 ইঞ্চির মতো হবে, বড়দের অন্তত 10 ইঞ্চির মতো হবে। আর ছোটদের তুমি 7 ইঞ্চি ধরে নাও। একটা টিপস দেখাচ্ছি, যদি আমার বাচ্চা যদি মোটা হয়, আমি তো সামনে একটু বেশি ঘর নেব, সেই অনুযায়ী হাতও নিব। তো গলাটা যদি ধরো বেশি চওড়া হয়ে গেল, তখন আমি এখানে কয়েক ঘর কমাবো কিরকম, 2 ঘর আমি দেখাবো, 2 ঘর কমিয়ে 2 ঘরকে 1 ঘর বানাবো। এরকম কয়েকটা ঘর করলেই হবে, হাতের দরকার হবে না, হাতে হয়ে যাবে। আমার বানানোটা দেখো, আমি সেটা দেখাবো।
প্রায় হয়ে আসছে। প্রথম ঘরটা আমি তুলে নেব, মনে রাখে প্রথম ঘরটা তুলে নেব, দ্বিতীয় ঘরটাকে সোজা বুনবো, সোজা বুনে 3 নম্বর 4 নম্বর ঘরকে আমি জোড়া বুনবো, অর্থাৎ 2 ঘরকে আমি 1 ঘর করব। হয়ে গেল। তারপর যেরকম আছে সেরকম করে যাবে, দেখো তেরটা হয়ে আসছে, দেখতে পাচ্ছ তো, তেরটা হয়ে আসছে। চুলটা খুবই সরু, কাটে একটু টাইম লাগছে। পাঁচ থেকে 7 বছরের মধ্যে সোয়েটার, বা 8 বছরও হতে পারে, এদের জন্যে 70 ঘর বা 80 ঘর দিয়ে সোয়েটার শুরু করলেই হবে। তারপর 10 ঘর বাড়াবে, বাড়িয়ে বগল পর্যন্ত যত ঘর হলো সেই ঘরগুলোকে আমি বগলে এসে প্রথমে 2 ঘর একসঙ্গে বন্ধ করব, আমি এখানেও করেছি। তারপরের লাইন থেকে আমি একটা একটা করে কমিয়ে যাব। আচ্ছা, এটা তো এখন ব্যাক সাইড করব, ব্যাক সাইডে কমাবো। শুরুতে আমি ফ্রন্ট সাইডে কমাই, আর ব্যাক সাইডের শুরুতে আমি ব্যাক সাইডে কমাই। প্রথম ঘরটাকে দেখো ভালো করে তুলে নেব, দ্বিতীয় ঘরটাকে সোজা বুনব, 3 নম্বর আর 4 নম্বর ঘরকে আমি একসঙ্গে জোড়া বুনব, অর্থাৎ 2 ঘরকে 1 ঘর করব। হয়ে গেল। তারপর যেখানে যেরকম আছে সেগুলো করে দিতে হবে। এটা হলো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আমি শুরুতে আমি বন্ধ করব, আর এটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইডে আমি পেছন দিকে ব্যাকে বন্ধ করব। কারণ কি, কারণটা আমি দেখাচ্ছি। এর কারণটা হলো, এই দেখো যে হয়ে যাচ্ছে, এর কারণটা হলো এদিকে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে। এদিকে আসতে হলে ওটা পেছন দিকে করতে হবে, এদিকে যেতে হলে এটা সামনের দিকে করতে হবে। আজকাল ভালো উল পাওয়াও যায় না, যা পাওয়া যায় সেটা দিয়েই করতে হয়। এভাবে বুনে বোনাটাকে এগিয়ে নিয়ে যাবে, গলা পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তারপর সবগুলো পার্ট একসঙ্গে করব, করে গলার বর্ডার করব। প্রথমে গলার বর্ডার করব, করার পর আমি সাইডগুলো আমি দেখাচ্ছি। এটা ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে ঘর একটু বেশি আছে, তাই আমি এখানে 2-3 ঘর কমাবো, 2 ঘরকে 1 ঘর করব। কিন্তু হাতে আমার দরকার নেই। এরপরে এটা 1 কাটা নেব সবগুলো, এটার পরে আমি হাতের একটা নেব, নেওয়ার পর আমি আবার হাতের আরেকটা সাইড নেব, এইদিকে নেব।
এইদিকে নেব, এই দেখো এইদিকে নেব, এগুলিতে কমাতে দরকার নাই। এরপরে আবার ব্যাক সাইডের আরেকটা পার্ট, বডির আরেকটা পার্ট আমি এইদিকে জোড়া লাগবো। লাগাবার পর এটাতেও আমি এরকম 2-3 ঘর কমাবো, এটাতেও কমাবো। কমানোর পর আমি একটা লম্বা কাটাতে নিয়ে আমি সবগুলো ঘর একসঙ্গে নিয়ে আমি ওই সোয়েটারের বর্ডার বুনেছি, গলার বর্ডার। ভালো ভালো করে লক্ষ্য করো, এই যে গলার বর্ডার বুনেছি, এই গলার বর্ডারটা আমি বুনবো। বোনার পর এটা কিন্তু ডাবল একসঙ্গে করেছি, তারপর আমি এটা এদিকে জোড়া দিয়ে দিয়েছি, ফোল্ড করে দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? এই যে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে আবার জানাবে, আমি যতবার তুমি জানতে চাইবে আমি ক্লিয়ার করে দেব। তবে বোনাটা একই, এইভাবে তুমি বোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। এখন তোমরা দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে, আর গলা পর্যন্ত যখন আমি আসব তখন আবার দেখাবো। আর এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। ভালো থেকো, রাখছি।